लहू से सींचकर तिरंगे की आन बान और शान को रोशन कर दिया। আর সাইফুল সৌগত বলছে তোর জন্য এখান থেকে এক বোতল বরফ নিয়ে যাবে কিনা, তুই কমেন্টে জানাস। আমরা লাদাখের পাহাড়ে ঘুরে বেড়াচ্ছি, বিশ্বাসই হচ্ছে না। তো ভাই গুড মর্নিং সবাইকে। আজকে কার্গিল, এখানে আমরা কার্গিলে আছি। কার্গিল থেকে আজকে ব্লগটা শুরু করছি। এই হোটেলে ছিলাম, এই দেখে নাও হোটেলটা কার্গিলে। আর আমাদের স্টিকার লেগে গেছে। চলো আজকে জার্নিটা শুরু করি। আজকের জার্নি আমাদের কিন্তু লেতে যাওয়ার আগে একটা খুব 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 প্রচুর ঐতিহাসিক জায়গা পড়বে, যেটা হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়াল। এই কার্গিল ওয়ার মেমোরিয়ালের প্রচুর স্মৃতি আছে। ছোটবেলা দিয়ে দেখেছি, টিভিতে দেখেছি, অনেক সিনেমাও আছে। ইন্ডিয়া মানে ভারত আর পাকিস্তান যুদ্ধের অনেক অনেক আমাদের বীর জওয়ানরা শহীদ হয়েছিল। তো এই কার্গিলে ওনাদের স্মৃতি আছে। ওনাদের স্মৃতির উদ্দেশ্যে একটা মেমোরিয়াল তৈরি করা হয়েছে। চলো সবকিছুই তোমাদের দেখাবো। যতটা আর্মি রেস্ট্রিকশনের ভেতরে পড়বে না ততটাই দেখাবো, ঠিক আছে? চলো যাওয়া যাক। ভগবানের নাম নিয়ে ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পদ্মানন্দে প্রণতা ক্লেশে নাশায় গোবিন্দায় নমো নমঃ। কার্গিলে ঠান্ডা মোটামুটি আছে, যেহেতু সিটি এরিয়া। এখানে আছে 6-7 ডিগ্রি, এখন হয়তো 8 হবে। যেহেতু সিটি এরিয়া সেই জন্য একটু গরম টাইপের আছে। আমরা যেটা গম্যরঞ্জনে ফিল করেছি সেটা বলার কিছু নেই। আর গম্যরঞ্জনে যাওয়ার আগে সিংকুলা টপ ক্রস করেছি আমরা। সিংকুলা টপেও একটু অক্সিজেনের প্রবলেম ছিল, ভালোই অক্সিজেনের প্রবলেম ছিল। আর গম্যরঞ্জনে তো সুমন নিশ্চয়ই জানিয়েছে মিনি ব্লগে, গম্যরঞ্জনে আমরা কোনো নেটওয়ার্কের মধ্যে ছিলামই না। নেটওয়ার্ক তো দূরের কথা, টাওয়ারের মধ্যেই ছিলাম না। মানে ফোনের কোনো টাওয়ারই নেই। বাড়িতে যে একটু ফোন করে যোগাযোগ করব যে তোমরা টেনশন নিও না, আমরা ঠিকঠাক আছি বা কিছু, তো সেটারও কোনো ইয়ে ছিল না, পরিস্থিতি ছিল না। এখনো অবধি এখানেও নেই, কিন্তু পোস্টপেড সিমে আছে। বাদুমে আমরা কালকে পোস্টপেড সিম করে নিয়েছিলাম। আমি সুমনকে বলেছিলাম যে পোস্টপেড সিম বাড়ি থেকে জিওর পোস্টপেড সিমটা করে রাখো। তোমরা যদি আসো জিওর পোস্টপেড সিমটাই করবে, ওটাই বেস্ট। এখানে সব জায়গায় জিও ধান্দানান্দি চলে, ঠিক আছে? তো ওই বাড়িতে মাকে আগে দিয়ে, যেহেতু আমরা বেরাচ্ছি না, মা তো প্রচুর চিন্তা করে, তাই মাকে যে আগে দিয়ে বলে রেখেছিলাম যে কোনো টেনশন নেবে না মা। এমনও হতে পারে যে আমরা একদিন কেন 2 দিন 3 দিনও হয়তো তোমাদের সাথে কথা বলতে পারবো না, ঠিক আছে? সেহেতু কোনো টেনশন নেবে না, এটা বলে এসছিলাম। ওই জন্য মাকে পরে মায়ের সাথে ফোনে কথা বলতে পরে জানলাম যে হ্যাঁ তুই একটু হালকা টেনশন হয়েছিল, কিন্তু তুই যখন বললি তখন আর কোনো প্রবলেম হয়নি। তুই যখন বলে গেছিস সেটাই মাথায় ছিল। তো চলো যাওয়া যাক। ভাই রাস্তাটা একবার দেখে নাও, হেভি সুন্দর রাস্তা, যার জন্য ভিডিওটা একবার অন করলাম। আর সেই হাওয়া, প্রচুর জোরে হাওয়া দিচ্ছে। ওয়েদার অতটা আজকেও ভালো না, সামনে অবস্থা খারাপ ওয়েদার। ওই যে দেখো সামনে ওয়েদারটা দেখে নাও, সামনে ওয়েদার খুবই খারাপ। আর এখানে প্রচুর জোরে ঝোড়ো হাওয়া দিচ্ছে। বাইক খালি এদিক এদিক এরম এরম হচ্ছে, শক্ত করে ধরে রেখেছি বাইক। আর হেলমেট গুলো এরম 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 হচ্ছে, এরম এরম।
সামনে ওয়েদারটা দেখে নাও, প্রচুর খারাপ ওয়েদার। চলো, আমরা কার্গিল ওয়ার মেমোরিয়ালের থেকে আর 20 কিলোমিটার মতো দূরে আছি, আর দ্রাস এখান থেকে 30 কিলোমিটার। প্রচুর জোরে হাওয়া দিচ্ছে, প্রচুর জোরে হাওয়া দিচ্ছে, ঝড় ঝড় বলতে পারো, ঝড়। আর প্রচন্ড বেগে বয়ে চলেছে নদী, দ্রাস নদী। তো ভাই, সামনে ওয়েদার প্রচুর খারাপ, ওই জন্য আমরা রিস্ক নিলাম না, রেনকোট বার করে নিচ্ছি। এতে নেই, ওইটাই ওইটাই। শু কভার করতে হবে না, তুই চ না। তো আমরা এখন কার্গিল ওয়ার মেমোরিয়ালে চলে এসেছি। এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ, আর এর ভেতরে কার্গিল ওয়ার মেমোরিয়াল। চলো যাওয়া যাক। তো এই যে কার্গিল ওয়ার মেমোরিয়াল, দেখে নাও। হেলমেট অ্যালাউ নেই, তাই হাতে করে এনে দেখাচ্ছি। দেখো ফ্ল্যাগটা কি সুন্দর উঠছে, বড় ফ্ল্যাগটা। কত তোমার অনুভূতিটা বলো এখানে? খুব দারুণ লাগছে, দারুণ। পাহাড়ের মাঝখানে এরকম আমাদের কাছে একটা খুব গর্বের জায়গা, এটা খুব গর্বের জায়গা। আমরা যে আমরা ভালোভাবে আছি, এই যে ভালোভাবে ঘুরছি এইসব রাস্তায়, নিজের বাইক নিয়ে কলকাতা থেকে এখানে চলে এলাম, সবই এনাদেরই জন্য। একটু নিচে করে দেবো। স্যালিউট ফর ইন্ডিয়ান আর্মি, লাইক ফর ইন্ডিয়ান আর্মি। तो ऊपर नहीं आया भाई, नहीं आया, पीछे खड़े रहो अभी। जब नंदू हम जो भाई এখন গত ফটোশুট করছে। সামনের দিকে একটা ওপি বিজয় স্মৃতি। দূর থেকে নেন, তুমি আসলেই হলো তো। जिन्होंने अपनी बहादुरी के कलम से फतह की एक और बेमिसाल तारीख लिख दी, गवाह है आज भी कारगिल की वो बुलंद चोटियां जिनको तुमने अपने लहू से सींच कर तिरंगे की आन बान और शान को रोशन कर दिया। सन 1999
पड़ोसी मुल्क पाकिस्तान में बगैर किसी आभास के अपने सैनिकों को एलओसी मारकर भारत की सीमा के अंदर भेज दिया। जनरल परवेज मुशर्रफ। जनरल का प्लान सीधा और साफ था। सर्दियों की चरम पर प्रशिक्षित कमांडोज को जिहादी जामा उड़ाकर भारत की सरहद के पार भेजना, वहां पोस्ट और बंकर पर कब्जा करके कश्मीर और लद्दाख को जोड़ती कड़ी को तोड़ना। द्रास सेक्टर की मुश्को घाटी, मारपुला रिज लाइन, कारगिल के आसपास काकसर, बटालिक सेक्टर, चोर बाटला सेक्टर और सियाचिन के दक्षिण में तुर्तुक पर पाकिस्तानी फौज ने धोखे से अपना कब्जा जमा लिया था। लेफ्टिनेंट सौरभ कालिया की अगुवाई में निकली पेट्रोलिंग पार्टी बड़े रहस्यमय ढंग से गायब हो गई थी। कुछ दिनों के बाद उनका क्षत विक्षत शव पाकिस्तानी सेना ने हमें सौंपा। जिस निर्दयता से उन्हें मारा गया था प्रशिक्षित पाकिस्तानी फौजियों की ही कुचेष्टा थी। तत्कालीन प्रधानमंत्री श्री अटल बिहारी वाजपेयी पड़ोसी देशों के साथ सद्भावना में विश्वास रखते थे, पर पाकिस्तान के इस छुपकर हमला करने की साजिश से वो अत्यंत क्षुब्ध हो उठे। हम शांति चाहते हैं, ये तो दुनिया ने देखा। अब दुनिया ये देखेगी कि हम शांति की रक्षा के लिए और अपनी शक्ति का भी प्रदर्शन कर सकते हैं। लड़ाई के परिणाम के बारे में भी मेरे मन में कोई संदेह नहीं है। हमारी विजय निश्चित है और हम विजयी होकर दिखाएंगे। उन्होंने देश की तीनों सेनाओं को बगैर एक पल गवाए दुश्मन की गोली का जवाब गोलों से देने का आदेश सुनाया। तो भारतीय सेना ने तुरंत एक्शन लेते हुए युद्ध का ऐलान कर दिया। चीफ ऑफ आर्मी स्टाफ जनरल वीपी मलिक के नेतृत्व में लड़ी गई कारगिल की जंग अपने आप में सैनिक रणनीति और साहस का एक उदाहरण है। ऑपरेशन का नाम था ऑपरेशन विजय। थल सेना दुश्मन को खदेड़ रही थी, अब आसमान से आग बरसाने की पारी थी। विंग कमांडर बीएस धनोआ कारगिल युद्ध के दौरान फाइटर स्क्वाड्रन के कमांडिंग अफसर थे। स्क्वाड्रन लीडर अजय आहूजा, के नचिकेता और स्क्वाड्रन लीडर रघुनाथ नाम्बियार जैसे दिलेर फाइटर पायलट भी कारगिल के हवाई हमलों में नायक के तौर पर उभरे। नाम दिया गया है ऑपरेशन सफेद सागर। इसी दौरान भारतीय नौसेना भी सक्रिय हो उठी। वाइस एडमिरल माधवेंद्र सिंह की अगुवाई में पूर्वी और पश्चिमी बेड़े एकत्रित हुए और तुरंत उत्तरी अरब सागर से कराची बंदरगाह की घेराबंदी कर दी गई। भारतीय नौसेना के इस मिशन का नाम था ऑपरेशन तलवार। इतिहास बदलने जा रहा था। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। তো বন্ধুরা, এখানে খুবই একটা ইমোশনাল মুহূর্ত। আর ওই যে ভিডিওটা দেখালাম, দেখো আমাদের বীর জওয়ানদের স্মৃতি উদ্দেশ্যে আর কার্গিল ওয়ার মেমোরিয়াল থেকে একবার ভিউটা দেখে নাও। সামনে স্নো ক্যাপ মাউন্টেন পাহাড়, এদিকে আমাদের তিরঙ্গা, এর জন্যই সব কিছু। মেমোরিয়ালের ভেতরে ঢুকছো, বেঁকা টেরা সব করে দিচ্ছে। তুই এলি বলে তো বেঁকে গেল। তো এবার আমরা মেমোরিয়ালে ঢুকবো। চলো মেমোরিয়ালের ভেতরে দেখি। তো ভাই, এখানে
একজন আর্মি স্যারের সাথে কথা বলে জানতে পারলাম, কিন্তু ওনার ফেসটা তো আমরা দেখাতে পারি না ক্যামেরায়। তো যা জানতে পারলাম, এই যে ট্রায়াঙ্গুলার পাহাড়টা হচ্ছে, দেখা ভাইডু, এই ট্রায়াঙ্গুলার পাহাড়টা হচ্ছে টাইগার হিল, ঠিক আছে, টাইগার হিল। আর এই রেঞ্জের, এবার দেখা এদিকে, এই রেঞ্জের এরিয়া, এই যে পুরো এই যে পাহাড়টা দেখছো, পুরো উপরে, পুরো পাহাড়টার উপরে পুরো এনিমিরা ক্যাপচার করেছিল, পাকিস্তান এনিমিরা ক্যাপচার করে নিয়েছিল। তো আমাদের ইন্ডিয়ান জওয়ানরা এখান থেকে নিচে থেকে গিয়ে গুলি খেতে খেতে গিয়ে ওখানে ক্যাপচার করেছে, গুলি খেতে খেতে গিয়ে, এবং ট্যাঙ্ক ফ্যাঙ্ক সব আলাদা মানে ঘাড়ে করে নিয়ে গিয়ে ওখানে সেট করে পুরো ওইটা ক্যাপচার করেছে। ওই উপরে পুরো উপর থেকে নিচে গুলি চলছিল, উপর থেকে নিচে গুলি চলছে, গুলি খেতে খেতে গেছে। তাহলে একবার ভেবে দেখো, গুলি খেতে খেতে গিয়ে ওটা ক্যাপচার করেছে। জয় হিন্দ, আর কিছু বলার নেই। তো ভাই, আমরা কার্গিল ওয়ার মেমোরিয়াল থেকে বেরিয়ে এসেছি, এবার আমাদের জার্নি লের দিকে। কার্গিল ওয়ার মেমোরিয়াল থেকে লে 280 কিলোমিটার। যারা এই ইনফরমেশনটা জানো না, ভালো করে জেনে নাও। কার্গিল ওয়ার মেমোরিয়াল থেকে যদি আসো, ওখান থেকে লে 280 কিলোমিটার। এখন আমরা লে থেকে 220 কিলোমিটার মতো দূরে আছি, 60 কিলোমিটার আমরা চালিয়ে চলে এসেছি। কালকে যেখানে হোটেলে ছিলাম, ওই হোটেলটা ক্রস করে জাস্ট দাঁড়িয়ে আছি। চলো যাওয়া যাক। তো ভাই দেখে নাও, কার্গিল থেকে লে যাওয়ার জার্নি, সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ, আর তার সাথে সাথে সুন্দর সুন্দর রাস্তা। পুরো দেখো মরুদ্যান, পুরো যেন রাজস্থানে চলে এসেছি। রাজস্থানের মরুভূমি। দাঁড়াও, এই টানটা ঘুরি, এই টানটের এইবার দেখো, এইবার এই দেখে নাও। ওহ, সত্যি আমরা লাদাখ চলে এসেছি, সত্যি চলে এসেছি লাদাখ। এখনো মনে হচ্ছে স্বপ্ন। আর সাইফুল, সৌগত বলছে তোর জন্য এখান থেকে 1 বোতল বরফ নিয়ে যাবে কিনা, তুই কমেন্টে জানাস। এই ভিডিওটা ছাড়তে ছাড়তে হয়তো আমরা বাড়ি পৌঁছে যাবো। তার সাথে সাথে লে 220, এখনো 220। আর লামায়ুরু 80-ফাসি হবে। লামায়ুরুটা ঠিক এখন অব্দি দেখিনি, লামায়ুরু 80-ফাসি হবে। আমরা লাদাখের পাহাড়ে ঘুরে বেড়াচ্ছি, বিশ্বাসই হচ্ছে না। আর ইনফরমেশন বলতে সত্যি মানে এগুলো যারা মানে এই গাড়িতে করে ঘুরে বেড়ায় তারা বুঝবে না। যারা বাইককে ভালোবাসে, যারা রাইডিং ভালোবাসে, তারাই একমাত্র বুঝবে। যারা এসি গাড়িতে করে ঘুরে, বা যখন ট্রেনের টিকিট কাটতে যায় এসি, ফার্স্ট ইয়ার এসি বা সেকেন্ড ইয়ার এসি, তারা এসব বুঝবে না ভাই। এই জার্নিটা তারা বুঝবে না। তারা কষ্টটা কিছুটা হলেও বুঝবে, কিন্তু এই জার্নির যে কষ্টের সাথে সাথে যে মজাটা, এটা বুঝবে না ভাই। কালকে সুমন বলছিল যে গম্বরঞ্জনের সামনে দাঁড়িয়ে বাইক নিয়ে সুমন একটা ফটো পোস্ট করেছে। সুমন মানে হেসে হেসে ফটোটা পোস্ট করেছে। তখন ও বলছে যে এই পোস্টটা হাসিটাই সবাই বুঝবে, এই পোস্টটার পেছনে যে কষ্টটা কত সেটা কেউ বুঝবে না। তো ভাই, আমরা মানে এখন অবিশ্বাস্য একটা জিনিস পার করতে চলেছি। আমরা আজকে লাদাখের রাজধানীতে ঢুকবো, লেতে।
আর এইসব পাহাড় ক্রস করে, আর এইরকম রাস্তা এখনো 180 কিলোমিটার বাকি, 180 কিলোমিটার। আর ঘড়ির কাঁটায় পাক্কা 3:30। যত কম হোক আমার আইডিয়ায় 8টা 8:30 তো বাজার কথা, 8টা তো বাজবেই, 8টা মিনিমাম বাজবে, এর থেকে ম্যাক্সও হতে পারে। তোমাদের সব ইনফরমেশন জানিয়ে দেবো। আর আরেকটা কথা ভাই, হাতে ব্যথা, হাতে রিস্টে ব্যথা, কাঁধে ব্যথা, শোল্ডারে ব্যথা, সবকিছু ব্যথা, আর কোমরে ব্যথা, কোঁধে ব্যথা, পিছনের যে মাংস আছে সেখানে ব্যথা, ঠিক আছে। আর দুটো শোল্ডার তো প্রচুর ব্যথা। তোমরা জানবে যে বাইক চালালে শোল্ডারে কতটা চাপ পড়ে, আর বিশেষ করে এই পাহাড়ে। আর তার উপর এত কিছু জ্যাকেট প্যাকেট পরে, থার্মাল পরে আরো তো বেশি চাপ পড়বে। হ্যাঁ, আর হাঁটু ব্যথা তার কারণ হচ্ছে রাইডিং গিয়ারের সাথে যে হাঁটু নি গার্ডটা যে দেয় না, ওই নি গার্ডটাই লেগে হাঁটুটা ব্যথা করে। কিন্তু কিছু করার নেই, সেফটি ফার্স্ট রাখতেই হবে। তো যেটা বলার কথা, তোমরা হয়তো ভাববে যে এত কিছু ব্যথা নিয়ে কি দরকার যাওয়ার, ট্রেনে বাসে করে গাড়িতে করেই যাওয়া ভালো, বেস্ট। কিন্তু ওই যে আগে বললাম, এই সাকসেসটা শুধু আমাদেরই। এটা আমরা কষ্ট করছি আমরা জানি, কিন্তু এটা কি করছি না করছি সেটাও আমরা জানি। তো চলো, অনেক বেশি ভাট বকে দিচ্ছি, আস্তে আস্তে লের পথে যাওয়া যাক, আর সবকিছুই তোমাদের জানাবো। এই দেখো, পুরো বালি, এমন মনে হচ্ছে কেউ একটা কোদাল মারলে সব ঝরে পড়ে যাবে। কত যাবি কোদাল মারতে? হ্যাঁ, এগুলো বালি, পুরো বালি টাইপের, বালি পাথর এগুলো। এই জন্যই তো এগুলোকে লাদাখের ন্যাড়া পাহাড় বলে। এদিকে সেরকম একটা এগুলোতে গাছপালা জন্মায় না। তো চলো যাওয়া যাক, আস্তে আস্তে এগাই। আর এটা মনে হচ্ছে দেখে পুরো গম্বরঞ্জন 2। চলো, খুবই সুন্দর জায়গা। হ্যাঁ, রাস্তা খুব সুন্দর, থ্যাঙ্কস টু বিয়ারোর জন্যই আমরা এত সুন্দর রাস্তা দিয়ে যেতে পারছি। আর এই দেখো গম্বরঞ্জনের ছোট ভাই, পুরো গম্বরঞ্জনের ছোট ভাই লাগছে। আমরা যেই পাহাড় ক্রস করে এসেছি গম্বরঞ্জন, সেই গম্বরঞ্জনের ছোট ভাই। দেখো, সেই লাগছে। আর এই যে গম্বরঞ্জনের ছোট ভাইকে দেখে ইটি সুমন দাঁড়িয়ে পড়েছে। এই যে গম্বরঞ্জনের ছোট ভাই, সামনে একটা স্নো ক্যাপ মাউন্টেন উঁকি মারছে। ভিউটা দেখে নাও, একদম সিনেম্যাটিক ভিউ, পুরো সিনেম্যাটিক। এখানে দাঁড়াতে ইচ্ছা করছে আমার। ভিউটা একবার দেখে নাও, খালি দেখে নাও। যদি ব্রেক না মারি কি হবে? গত এবার দেখে নাও খালি, উফ কি লাগছে, মানে মুখে বলে বোঝানো যাবে না যে কি লাগছে। দেখো, এখানে এরকম ভাবে কারা নোংরা ফেলে ভাই? এই দেখো, এই রাস্তা দিয়ে আমরা এসছি, আর এই যে দেখে নাও, উফ আলাদাই লাগছে, মনে হচ্ছে এখান দিয়ে বালি পড়ছে। আর ওখানে বালি 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 সিমেন্ট জল দিয়ে গুলে রেখেছে, আর তার পিছনে
বালি সিমেন্ট মানে জমে গেছে, বালি সিমেন্ট জমে গেছে। আর তার বালি সিমেন্ট দেখো জমে গেছে। আর তার পেছনে দেখো হালকা হালকা প্লাস্টার করা, আর তার পেছনে দেখো সাদা পুট্টি করা, হেভি লাগছে। তো ভাই আমরা এখন নামকিলা পাশে, নামকিলা পাস। ভাই টার্নিংটা নেবো, দূরে দেখো খালি একবার দূরে, ওহ কি সুন্দর, হেভি লাগছে হেভি। হ্যাঁ চলো আরো কাছাকাছি যাই দেখাবো। দেখো ওফ, কোথায় এসছি আমরা, কোথায় কোথায় ভাবা যায়, কোথায় এসছি। ওফ, সবকিছুই সম্ভব হয়েছে বিহারের জন্য, বিহারও যে এত সুন্দর রাস্তা তৈরি করে রেখেছে। ওফ, ধারণার বাইরে ভাই, ধারণার বাইরে। আমি চোখে যা দেখছি সেটা মানে বলে বোঝানো যাবে না, বলে বোঝানো যাবে না, সত্যি যাবে না। ভালো রাস্তার মধ্যে একটা ফাটাচেরা গাড্ডা, দেখে নাও খালি। ওফ কি মানে সিনেম্যাটিক লাগছে পুরো, মানে কি ভিডিওগ্রাফি চলছে না কি চলছে আমি বুঝতে পারছি না, মানে কোন সিনারি, মানে খুব সুন্দর একটা কারিগর এটা এঁকে রেখেছে, সত্যি দেখো মনে হচ্ছে এঁকে রেখেছে পুরো। আর যত আমরা ওদিকে ঢুকছি তত আকাশটা পরিষ্কার দেখো, এদিকে পিছনের আকাশটা দেখো কিরকম কালো মেঘলা আকাশ, আর ওদিকে দেখো পুরো নীল স্কাই। চলো এগিয়ে যাই। ওহ, যত কাছে যাচ্ছি তত মানে অমাইক লাগছে, অমাইক, জাস্ট মানে আনবিলিভেবল। জীবনও জীবনও দেখিনি, জীবনও দেখিনি এরকম। ওফ, দেখো একবার দেখো খালি দৃশ্যটা। এই পাহাড়গুলোরই তো অপেক্ষা করেছিলাম এতদিন। একটু মেঘলা ওয়েদার আছে, যদি সূর্যটা পড়তো না আরো হেভি লাগতো। ওফ, দৃশ্যটা দেখে নাও খালি দৃশ্যটা। আর এখান থেকে লামাইরু 39 কিলোমিটার, লে 162। তো আজকে যত দেরি হোক, যত যাই হোক, যত রাত হোক, লেই পৌঁছাবো, লেই যাবো, हमको ले ही जाना है भैया। সামনে মনে হচ্ছে ওয়েদার খারাপ। ওফ, একটু দেখে নাও তোমরা সিনেমাটিক শটটা। ওফ, একটু তোমরা সিনেমাটিক শটটা দেখে নাও, এই মিউজিকের সাথে সাথে ফিল নিয়ে নাও। আমার মন বলছে ভাই কার্গিল থেকে
লের জার্নিটা একটা ভিডিওতে হবে না, দুটো ভিডিও লাগবে। ইউটিউবে তোমরা মনে হচ্ছে দুটো ভিডিও দেখতে পাবে। একটা হচ্ছে পুরো কার্গিল ওয়ার মেমোরিয়ালের ভিডিও, আর কার্গিল থেকে লে যাওয়ার জার্নি দেখে নাও। মানে না দেখিয়ে থাকতেই পারছি না, আমি ক্যামেরা অন না করে থাকতেই পারছি না। এই যা দৃশ্য, এখান থেকে এখন 107 কিলোমিটার লে। চলো, স্কুল ছুটি হয়ে গেছে বাচ্চাদের, ওই জন্য গাড়ি থামিয়ে দিয়েছে। ঝুলে 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 চলো, ঝুলে ঝুলে বলতে বলতে আমরা যাই লে। তো ভাই, আমরা যেখানে দাঁড়িয়ে ছিলাম, এই যে লে, এখান থেকে 154 কিলোমিটার। এই দোকানটায় ম্যাগি খেয়ে নিয়েছি, ম্যাগি, চা, জল সবকিছু খেয়ে নিয়েছি। এবার এখান দিয়ে আমরা টান টান বেরাবো লের জন্য। দেখি কতদূর কি যাওয়া যায়। আবার একটা 70-80 কিলোমিটারে ব্রেক নিতে হবে। ঠিক আছে, চলো যাওয়া যাক। ওঠ, একবার ভিউটা দেখে নাও। উফ, সেই দৃশ্য। দুটো পাহাড় পাশাপাশি, কিন্তু একটায় স্নো আছে, একটায় স্নো নেই। কি করে হয় ভাবা যায়? দুটো পাহাড়ই কিন্তু পাশাপাশি, একটু আগে পিছে। আমরা ফটুলা টপে উঠবো। ফটুলা টপ এখান থেকে আর 4 কিলোমিটার। ফটুলা টপ উঠে তোমাদেরকে দেখাচ্ছি ফটুলা টপের দৃশ্যটা। চলো যাওয়া যাক। এখান থেকে লে এখনো 140-42 কিলোমিটার হবে। আর ঘড়ির কাঁটায় এখন 6টা বাজতে 10 মিনিট বাকি। এই বাইকের ঘড়িটা 15 মিনিট ফাস্ট আছে। ওহ, আর একটু আগে ফটুলা টপ। দেখে নাও খালি দৃশ্যটা। মানে আমি শুদ্ধ বাংলা বাংলা মানে শুদ্ধ বাংলা ভাষায় যেটাকে বলে, বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। কোনো ভাষা নেই, এ দৃশ্য দেখে কোনো ভাষা নেই সত্যি। আশা করি ভগবান করে সামনে আমরা ওয়েদার ক্লিয়ার পেতে চলেছি। আহ, এটাই ফটুলা টপ, কত লোকের ভিডিওতে দেখেছি। লে এখান থেকে 134 কিলোমিটার। লে ঢুকতে ঢুকতে আমাদের 9টা বেজে যাবে, 9টার বেশি। আমরা তো ওখানে ম্যাগি চা যা খেলাম, ওখানে 1 ঘন্টার বেশি টাইম লাগিয়ে দিয়েছি। এই যে ফটুলা টপ, এটা। চলো, দাঁড়াবো না, বেরিয়ে যাই। প্রচুর ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা। উফ, এই যে দেখে নাও, আই লাভ বিআরও। সত্যি আই লাভ বিআরও।
ভিউজই আলাদা। এই টার্নিংটা ইয়ে করতেই না পুরো ভিউ চেঞ্জ হয়ে গেল, পুরো ভিউ চেঞ্জ হয়ে গেল। দেখো ওদিকে আমরা বৃষ্টি পেতে পেতে এলাম, বৃষ্টি মেঘলা ওয়েদার পেতে পেতে এলাম, আর এদিকে পুরো রোদ্দুর ওয়েদার। চলো যাওয়া যাক, চলো বেরিয়ে যাবো। হ্যাঁ বেরিয়ে যাবি তো, চ। ওয়েদারই চেঞ্জ, তার সাথে সাথে সিনারিও চেঞ্জ। এই হলো পাহাড়ের অপরূপ সৌন্দর্য আর ভগবানের অপরূপ কারিগর্য। উফ, প্রচুর ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা এখানে। যত কম হোক 1-2 ডিগ্রি তো হবেই, 1 থেকে 2 ডিগ্রি হবে, যত কম হোক। মাইনাস হবে না, 1-2 ডিগ্রি হবে। উফ, আসলে ফাঁকা এরিয়া না, আর তার উপর হাওয়া চলছে, সেই জন্য। চলো আস্তে আস্তে নামি, আবার পরে কথা হচ্ছে। রাস্তার ভিউটা একবার দেখে নাও, তার সাথে সিনারিটাও দেখে নাও। এই নিচে আমরা সেই নিচে যাবো। উফ, সামনে সিনারিটা দেখে নাও খালি, সেই লাগছে, সেই সেই সেই। মনে হচ্ছে যেন প্যারাশুট দিয়ে উড়ে উড়ে চলে যাই। উফ, মনে হচ্ছে উড়ে উড়ে খালি ভাসতে থাকি, খালি ভাসতে থাকি। আমরা বাইকে করে তো ভাসছি, এমনি তো ভেসেই চলেছি। ওহ, শুধু কিছুই না, একটু একটু ওই কনকন ঝনঝন করছে। চলো দেখে নাও ভিউটা। আমরা এদিকে ফটুলা টপটা ক্রস করতেই ওয়েদার ভালো পেয়ে গেছি, ওয়েদার ভালো, রোদ্দুর আছে। আর ফটুলা টপের উপরে বৃষ্টি পড়ছিল, বৃষ্টির জন্য আমরা দাঁড়িয়ে গেছিলাম, যেখানে চা ম্যাগি খেলাম ওখানে ওখানে বৃষ্টি পড়ছিল। তখন ওই টাইমে ফটুলা টপেও বৃষ্টি পড়ছিল। আমরা আসার সময় বৃষ্টি পাইনি, রাস্তায় দেখো এখানে বৃষ্টি হয়েছে, কিন্তু এখন আমরা বৃষ্টি পাইনি ভগবান করে। চলো, শুধু রেনকোটটা তো পরে নিয়েছি। চলো আশা করি সামনে রোদ্দুরই পাবো, যত তাড়াতাড়ি নিচে নেমে যাওয়া যায়। সামনে আর কয়েক কিলোমিটারের পরেই পাবো লামায়ুরু। লামায়ুরুও তোমাদের দেখাবো। লামায়ুরু জায়গাটা খুব সুন্দর। কথা আটকে যাচ্ছে ঠান্ডার জন্য। লামায়ুরু, হ্যাঁ, এত ঠান্ডা কথা আটকে যাচ্ছে। লামায়ুরু উচ্চারণটাও ঠিকঠাক হচ্ছে না, বিশাল ঠান্ডা। আর তার উপর এই 50-60 গাড়ি চলছে। উফ, রেনকোটটা অনেকটা ঠান্ডার হাত থেকেও বাঁচাচ্ছে। এই যে ঠান্ডা যে হাওয়াটা না, রেনকোটে লেগে বাইপাস হয়ে যাচ্ছে কিছুটা হলেও। চলো, ঘড়ির কাঁটায় এখন পাক্কা 6টা, আস্তে আস্তে নেবে যাই। চলো লামায়ুরিতে দেখা হচ্ছে। দেখানোর জন্য আর একবার খুললাম, ভিউটা একবার জাস্ট দেখে নাও। উফ, সত্যি এত দূরে বাইক রাইড করে এসে কলকাতা থেকে এখানে লাদাখে এই যে জিনিস এইসব আমরা দেখতে পাচ্ছি না, সত্যি মন জীবন প্রাণ সবকিছু জুড়িয়ে যাচ্ছে। উফ, চলো আর বেশি বলার কিছু নেই, বেরিয়ে যাই আস্তে আস্তে। তো গাইস, আমরা এখন লামায়ুরু ঢুকলাম। দেখো লামায়ুরু জায়গাটা খুব সুন্দর। একটু এখানটা ঢোকার মুখে অফরোডিং আছে, হালকা, বেশি না, জাস্ট এগুলো 2-4 দিনে ঠিক হয়ে যাবে। উফ, এই যে লামায়ুরু জায়গা দেখে নাও। তোমাদের একবার নিচে দিয়ে দেখাবো, এটা উপর থেকে দেখাচ্ছি, নিচে দিয়ে একবার দেখাবো। নিচে দিয়ে আরো হেভি সুন্দর লাগে নিচে দিয়ে দেখতে।
দেখো ভাই, এখানে ল্যান্ডস্লাইড হয়েছে, ল্যান্ডস্লাইড হয়েছে, সব পুরোই ব্যারিকেড ফ্যারিকেড ভেঙে দিয়েছে, বহুত বড় ল্যান্ডস্লাইড হয়েছে। চলো, এই ব্যারিকেড ফ্যারিকেড ভেঙে উড়ে গেছে, এমন ল্যান্ডস্লাইড হয়েছে। চলো আস্তে আস্তে নামি, আর কিছুটা গেলেই খালসি পড়বে। না 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 na 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 Sumone feelings तू अगर मेरी ये हवा है तेरी तू अगर मेरी सारी राह तेरी तू अगर मेरी मैं हूँ तेरा আর বলার কিছু নেই ভাই, বলার কিছু নেই। একটা জিনিস আর কতবার বলবো, তোমরাই পাগল হয়ে যাবে শুনতে শুনতে। চলো লেহের দিকে এগিয়ে যাওয়া যাক। লে এখান থেকে এখনো 100 কিলোমিটার, 100 কিলোমিটার। আর ঘড়ির কাঁটায় এখন বাজে 7টা, 7টা বাজে, 7টা। এখনো আলো দেখে না, এখানে 8টা, 8:30 অব্দি আলো থাকে। আলোটা দেখে নাও খালি, মনে হচ্ছে দেখো সূর্যর আলোটা পড়েছে ওই পাহাড়ে। এখানে 8টা অব্দি তো পুরো একদম ভালোভাবে আলো পাবে। আমরা ম্যাগি খেয়ে নিয়েছি, এখন আর খিদে পাবে না। লে ঢুকে রাত্রেবেলা একেবারে ডিনার করবো, যদি ইচ্ছা হয় কোথাও এক জায়গায় দাঁড়াবো, চা খাবো। চলো যাওয়া যাক। এখান থেকে কার্গিল 132, লে 97, নিমু 61। চলো আমরা লেই যাবো, লেই দেখি, তারপর পরে দেখা যাবে বাকি। এই ল্যান্ডস্কেপটা একটু দেখে নাও খালি বারবার, এটাই দেখানোর জন্য ভিডিওটা অন করলাম। আর সত্যি মানে এত সুন্দর রাস্তা না, বলার কিছু নেই। আজ থেকে 5-6 বছর আগে রাস্তা যা ছিল, ওহ, লাদাখেই মানে মোটামুটি লাদাখ এরিয়ার ভেতরেই মানে 15-20 দিন লেগে যাবে। আর এখন তো কলকাতা থেকে আমরা লাদাখে এসে ঘুরে 15-20 দিনের মধ্যে চলে যেতে পারবো, রাস্তা যা করে দিয়েছে। আগে যা রাস্তা ছিল 100-150 কিলোমিটার চালাতে গেলেই ভয় লাগতো, কিছু কিছু ভিডিওতে দেখেছি। আর এখন যা রাস্তা মানে নেই অফরোডিং, অফরোডিং 1%, আর ভালো রাস্তা 99%। তার থেকেও যদি ভালো রাস্তা বেশি দেওয়া যায় তো তাই, পুরোটাই ভালো রাস্তা। যেটুকু একটু আধটু অফরোডিং পেয়েছি ওটাকে অফরোডিং বলে না। চলো এই ওভারটেকটা করে নি।
ব্লগিং এর সাথে সাথে গাড়িও চালাতে হবে, নাহলে তো আর পৌঁছাবো না, শুধু কথাই বলতে থাকতে হবে। আর তার থেকে বড় কথা, আমি আর কোনো কথা খুঁজে পাচ্ছি না কি বলবো ব্লগিং এ। আমি তো আর প্রফেশনাল ব্লগার না, কি বলবো সেটা আর খুঁজে পাচ্ছি না, সত্যি বলছি। ওই বারবার খালি ক্যামেরা অন করে বলছি এই ল্যান্ডস্কেপটা দেখো, এই দৃশ্যটা দেখো, ওই দৃশ্যটা দেখো, এই। কারণ আমি তো আর মানে কথা বলার কিছু খুঁজে পাচ্ছি না। আরো কিছু কিছু কথা বাকি আছে, যেগুলো ফেরার পথে বলবো, এখন না। আগে সবকিছু অ্যাচিভ করব, তারপর। তো দেখা যাক। এখানে হালকা জ্যাম লেগে গেছে, আমরা বাইকার, আমরা বেরিয়ে যাবো আস্তে আস্তে। আমরা এখন এই যে দেখলে জ্যামটা, এটা আমরা খালসি ক্রস করলাম। তো তোমরা যদি কেউ মানালি থেকে লের দিকে আসো না, আর প্রবলেম হয়, সরি, আলাদা রাস্তা। তো বন্ধুরা, আমরা এই সবে খালসি ক্রস করলাম। তো তোমরা যদি আসো, এই খালসিতে থাকতে পারো, বড় মার্কেট আছে, বড় হোটেল আছে, অনেক অনেক হোটেল আছে, আর বড় মার্কেটও আছে, ধাবা আছে, সবকিছু আছে। তো এখানে তোমরা থাকতে পারো। লে এখান থেকে 93, নিউমু 63। চলো চলো চলো, একটু টেনে দেওয়া যাক, 7টা বাজে। ভাই রাস্তাটা দেখো একবার, রাস্তাটা দেখো ভাই। নাম, সেরকম একটা হাওয়া দিচ্ছে না আমার। হেভি রাস্তা ভাই, হেভি রাস্তা। সুমন রাস্তা থেকেই দাঁড়িয়ে গেছে, ওই জন্য আমাদের একটু দাঁড়াতে হবে। চলো এখানে একটু আমি দাঁড়াই। ওয়েদার ভালো না, বৃষ্টি হবে বলে মনে হচ্ছে। বলো কিছু, বলো কত কিছু বল। দেখো ঘড়ির কাঁটায় এখন পাক্কা 9টা, আর আমরা এখন লে শহরে ঢুকে পড়েছি। এ দেখো কত বড় একটা হেলিকপ্টার, এটা ওয়ারেরই, এই যে জেট জেট প্লেন। তোমাদের পরে আবার আলোয় ভালো করে দেখাবো। আর এই যে লে শহরটা কেমন লাগছে একটু বলে দিও কমেন্টে। লেতে মোটামুটি অনেক কটাই পেট্রোল পাম্প পেয়ে যাবে। চলো, অন্ধকারে আর বেশি কিছু দেখানোর নেই, হোটেলে গিয়ে দেখাচ্ছি বাকি কথা হচ্ছে। সব যুদ্ধের ট্যাঙ্ক, ট্যাঙ্ক আছে এটা। আর এটা এই আগেকার দিনের গোলা বারুদ ছাড়তো এই ইয়ে দিয়ে। এই যে এটা হচ্ছে হল অফ ফেম, আসতে হবে। এই যে সব। উফ, এই হলো লে শহরের রাস্তা। এই যে দেখছো 2-2 4 লেনের রাস্তা, এটা মাত্র 7 কিলোমিটার। জাস্ট শহর ওটা ইয়ে করার জন্য, কিন্তু বেশি পাহাড় পাহাড় তো কাটা যাবে না,
সেটা আবার পরিবেশের ক্ষতি। মোটামুটি রাস্তা আমরা ভালো রাস্তাতেই এসেছি, এরম এর থেকে একটু চওড়া ছিল 2 লেনের। চলো তো ভাই ফাইনালি কালকে রাতে আমরা লেতে পৌঁছে গেছিলাম কার্গিল থেকে। ভিডিওটা আর কালকে কন্টিনিউ করিনি, রাত হয়ে গেছিলো বলে। তো আজকে সকালে লে থেকে শুরু করছি ভিডিওটা। তো কালকে কার্গিল থেকে লে পৌঁছে গেছিলাম রাতে। তো এই যে আমাদের হোটেলটা, এই যে ওইদিকে বাথরুম, এরকম তিনটে বেড, ঠিক আছে। আর বাইরে থেকে কিছু এরকম ভিউ। তো আজকের ভিডিওটা আর বড় করছি না। আমাদের কালকের জার্নি হচ্ছে লে পুরো মার্কেট ঘোরা, লে সিটি পুরো ঘুরে দেখা যা যা আছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।